তো রমজান ইবাদতের মৌসুম। দ্বিতীয় হইল এটা কোরআনের মৌসুম। আসমানি সব কিতাব নাযিল হয়েছে রমজান। কোরআন নাযিল হয়েছে 21শে রমজান, অথবা আরেক রিওয়ায়াতে আছে 24শে রমজান, 25শে রমজান, 25 তারিখ রাত্রে লাইলাতুল কদর। দুই রিওয়ায়াত 21 তারিখে। আসমানি কিতাবের মাস হলো রমজান, কোরআনের মাস, এটা কোরআনের সাথে। এই জন্য উচিত ছিল, বলবেন কোরআন তো পারি না, এই জন্যই তো তারাবির ভিতরে কোরআন শোনানো দিছে। আপনি পারেন না, শোনেন, 20 রাকাতে দাঁড়ায় শোনেন, কান পাইতা শোনেন। পড়তে পারেন না, ঠিক আছে, কোরআন নিয়ে বসে থাকেন, খুলা পৃষ্ঠা উল্টাইতে থাকেন। দুপুর থেকে 1 ঘন্টা উল্টাইতে 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 এইভাবেই খতম করেন, পৃষ্ঠা শেষ করেন। শেষ করে আল্লাহকে বলেন, আল্লাহ পড়তে তো পারলাম না, উল্টায়া উল্টায়া দেখা দেখা তো শেষ করলাম। তারপরে বলে এটাতে কি মনের স্বাদ মিটবে? এটার জন্যই তো ভালোবাসা, প্রেম আর প্রীতি, মোহব্বত, ভালোবাসা আপনার সাথে। এই জন্য তো সূরা ইখলাস দিছেন, যে 3 বার পড়বা 1 খতম কোরআনের সওয়াব, 1 বার পড়বা 20 রাকাত 20 পারা, 2 বার পড়বা 1 বার পড়বা 10 পারা, 2 বার পড়বা 20 পারা, 3 বার পড়বা 30 পারা। রমজানে 3 বার পড়বা 70 খতমের সওয়াব। পড়তে পারো না, তারাবিতে শুনো। পড়তে পারো না, সারাদিন একটা সময় বের করো, বের করে কোরআন নিয়ে বসে পৃষ্ঠা উল্টাইতে থাকো। এটা কি অকঠিন? পারা যায় না? হ্যাঁ, বললেন উল্টা একই হবে, ঠিক না? আরে দেখেন তো উল্টা একই হয়, দেখেন তো কি হয়, দেখেন না উল্টায়া। 30 দিন এরকম উল্টাইতে থাকেন না, দেখেন না কি হয়। হ্যাঁ হ্যাঁ, আগুন তো এটাই কয়, হাত লাগা কে তো দেখ, জ্বালা না আগুন তো ফির कहना। মনে হয় বোঝেনি নাই, উর্দু বুঝেন তো? আমরাও পাকিস্তানি আমার মতো, ঠিক না? আগুন তো মেশিনে এটাই কয়, হাত লাগা কে তো দেখ, জ্বালা না দু তো ফির कहना। লাগা দেখ, যদি তোর হাত জ্বালায় না দিলাম তারপরে বলিস। আপনি কি সবাই নিজেকে ইব্রাহিম আলাইহিস সালাম মনে করেন নাকি, যে আপনি লাগাইলে আগুনে বলা হবে উনি বরদম ওয়া সালাম? আপনি কি নিজেকে আবু মুসলিম খাওলানি মনে করেন নাকি? হ্যাঁ, আগুন এটাই বলে, হাত লাগা কে তো দেখ, জ্বালা না দু ফির कहना। কোরআনের পৃষ্ঠা উল্টে তো দেখেন 1 মাস কি হয়, তারপরে বললেন। আরে এটা বাদ দিলাম, উল্টাইতে পারেন না, একটু সময় সিনায় ধরে বসে থাকেন। বললে তো আবার মিডিয়ায় চলে যাবে, নাইলে বলে দিতে পারি, सीने में लगा को तो देख, तुझे सीने में ना लगा तो फिर कहना। আল্লাহ বলে আমার কোরআন সিনায় লাগা দেখ না, তোরও লাগাইন তো না, তো কোরআনের মাস। কোরআন থেকে উম্মত বহুত দূরে। নামের ইসলাম তো আছে মানি, যেমন দোলাই খাল আছে, খাল নাই। ধানমন্ডি আছে, বাজার নাই। মতিঝিল আছে, ঝিল নাই। বাঙ্গা আছে, কিন্তু কোনো বাঙ্গা নাই, ঠিক না? নাম আছে, জিনিস নাই। যাক, আমাদের কমসে কম মুসলমান নামটা তো আছে, ইসলাম থাকুক আর না থাকুক, ঠিক না? কিন্তু কোরআনের সাথে তো আমাদের এতটুকু নাই। কোরআনটা যদি সিনায় লাগাইতো, কোরআনটা যদি চোখে লাগাইতো, কোরআনটা যদি মাথায় লাগাইতো। মৌসুম তো ছিল কোরআনের, মৌসুম কোরআনের ছিল। সারাদিন কোরআন লেখা থাকবে, ডেলি পড়তে থাকবে, খতম আবার খতম, খতম আবার খতম, খতম আবার খতম। না পারে তো সূরা ইখলাস দিয়া পুরা করবে। পড়েন না 1 মাস 200 বার ডেলি সূরা ইখলাস, 300 বার পড়েন,
প্রতি 3 বারে 1 খতম, রমজানে 70 খতম লিখতে থাকেন। মা বাবাকে তো টাকা পয়সা দিতে চানই না, চান? হ্যাঁ, ছেলে তো অভ্যাসই রাখতো, ঠিক না? কি অভ্যাসী? রাগ হয়ে যাবেন? হ্যাঁ, রাগ হবেন? হ্যাঁ, তাহলে তো একজনে একজন করে ফকির বুক করতো, 2 জন বুক করতো সাধ্য অনুযায়ী, যে আমার মা বাবা থাকলেও তো রমজান মাস খাইতো, তুই রমজান মাসে আমার বাড়ির খাইস, আমার টিফিন কারিটা পাঠায় দিস, যা আমি খাবো তোকে দিব, কারণ আমার মা বাবা থাকলেও তো খেত, মা বাবার নিয়তে ওকে রমজানে খাওয়াইতো। রমজানে খাওয়াইতো, খাওয়াইবো তো উল্টা কথা, আরেকটা পেলে তো আবার সবাই রাগ হয়ে যাবেন, বলে ফেলবো। অধিকাংশ মসজিদ আছে কমিটি, রমজানের বাজেট হুজুররা এত ইফতারি রাখবো কির লিগা, বাইরের যেটি আইয়ে উঠে দিয়ে চলে না, এদেরকে আবার আলাদা বাজেট দিতে হইব কেন? মনে হয় নিজের জেবের টাকা দেয়, মসজিদেরটা দিব ওইটা দিত, যে এই কথা বলে। উচিত তো ছিল নিজের বুক করে নেওয়া, বুক তো করে না। অধিকাংশ মসজিদে দেখি চিল্লা চিল্লি করে আসা, এত ভালো ইফতারি করবো কেন? যেটা বাইরের আসে ওটা দিয়ে পোষায় না, আবার ওনাদের জন্য আলাদা আনতে হবে, কি বলে না? না বলে না? চলেন আমার লোকে দেখা দেবো, পুরান টাউন কোন নিউ টাউন কোন। উচিত তো ছিল মা বাবা থাকলে খাইতো, রমজানে বুক করা উচিত ছিল মায়ের নামে বাপের নামে 2 জনকে, আমি যা খাবো তা তোকে খাওয়াবো 1 মাস। কোরআনের মাস ছিল এটা, ইবাদতের মাস ছিল এটা, তাকওয়া অর্জনের মাস ছিল এটা, তাকওয়া অর্জনের মাস ছিল। এই জন্যই তো আপনার বেলু বাড়াইয়া দিছিলেন আল্লাহ। আসেন বেরে দোস্ত, 6 দিন চলে গেছে, 6 দিন চলে যেতেছে, চলেই গেছে। এখন তো 1:35 বাজে, 6 দিন শেষ, চলে গেছে 6 দিন। আর কয়দিন বাকি আছে? হ্যাঁ, আল্লাহ বড় মেহেরবানি করছেন, মেহেরবানি করছেন। আমি তো জিন্দিগিরটা বলতেছি না, বৎসরেরটাও যদি কেউ পুরা করতে চায় তো 6 দিনে পুরা করা সম্ভব। 1 বৎসরের রিকভারি 6 দিনে সম্ভব। কয় দিনে? 5 দিন বললাম না, 5 দিনও বলতাম, তাইলে 5 7 35, 350 দিন হবে। বৎসর হয় 365 দিনে, এই জন্য 7 দিন 6 দিন বললাম, 6 7 42, তারপরও ব্যালেন্স থেকে যাবে 1 বৎসর হিসাবে। আর যদি মনে করেন জিন্দিগি আর রমজান পাই না পাই, এটা 3 মৌসুম ছিল, এটা হ্যাঁ মৌসুম ছিল, ভালো মতে বোঝেন। মানুষেরটা ছিনায়, হায় হায়, এটা তো হিসাব দিতে হবে, মানুষেরটা ছিনানো, বললাম না, এটা তো জুলুম। আর জুলুম সবচেয়ে বড় ক্ষতি হলো মানুষের জীবনে, জুলুম। এই জন্য আল্লাহর ভান্ডারে একটা জিনিস নাই, কি নাই? সব আছে আল্লাহর ভান্ডারে, কি নাই? জুলুম নাই। আল্লাহর ভান্ডারে কি নাই? জুলুম নাই। আল্লাহ জুলুম সইতে পারেন না। নামাজ ছাড়া সয়া নিবে, চুরি ডাকাতি জিনা সয়া নিবে, কিন্তু জুলুম না। জুলুম সইতে পারেন না। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, সুযোগ আছে, 7 দিনে ইচ্ছা করলো, আমি জিন্দেগি বলতেছি না, 1 রমজানের ভিতরে 1 জীবন লুকাইত। যদি 6 দিনও সঠিক কাজে লাগানো যায় তো পুরো বৎসরের রিকভারি করা যায়, কমিকে পূর্ণ করা যায়। বিদায় 3 জিনিসের মৌসুম ছিল রমজান, আর 3টা দ্বারা উদ্দেশ্য একটাই ছিল, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে দামি হওয়া, আল্লাহর সবচেয়ে কাছে হওয়া।
নাহলে এত বুঝমানের জন্য এতটুক যথেষ্ট ছিল। যদিও রমজানের উপরে বুড়ি বুড়ি হাদিস, এতটুক যথেষ্ট। ইফতির, ইফতার পর্যন্ত, সেহরির থেকে ইফতার পর্যন্ত কি করতেছে? ওর কাম কি? তার জন্য, রোজাদারদের জন্য। আবার বলবেন সবাই মিলা কি সবার জন্য? না, আপনার জন্য পার্সোনাল। আপনার জন্য কি? প্রত্যেকের জন্য কি? পার্সোনাল বসায় দিছে আল্লাহ। তুই আর জন্য কর, তুই আর জন্য কর, তুই আর জন্য কর। ও দোয়া করতেছে। তাহলে আপনি কি মনে করেন বিকাল বেলা যখন মুখে দুর্গন্ধ আসে, আল্লাহ বলে তোর কাছে দুর্গন্ধ মনে হয়, পাশের লোকও বলে একটু মুখটা দূরে রাখেন না, ঠিক না? বলে না, বলে না? হ্যাঁ, একটু। আর আল্লাহ কি বলে? তোর দুর্গন্ধ দুনিয়ার কাছে দুর্গন্ধ, আমার কাছে মুশকের চেয়ে বেশি প্রিয়। কেমন ভালোবাসা করলো, কেমন মহব্বত! এতটুকুই যথেষ্ট ছিল ফজিলতের জন্য রমজানের। আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। হ্যাঁ, রোজা যারা রাখে আর রাখার মতো যারা রাখে, ওরা তো মজা বুঝবে কিয়ামতের দিন। হ্যাঁ, রোজাদার জান্নাতের ভিতরে কিন্তু ভিআইপি গেট দিয়া যাবে। হ্যাঁ, ওই গেট আর কারোর জন্য না। জান্নাতে যাওয়ার জন্য রোজাদারদের জন্য যেরকম এয়ারপোর্টে দেখেন না গেটে লেখা আছে কি কি, ওটা দিয়ে সবাইরে যেতে দেয় না, ঠিক না? ভিআইপি ছাড়া কাউকে। জান্নাতে রোজাদারদেরকে ঢুকার জন্য ভিআইপি গেট আছে। দরজার নামই হলো রাইয়ান। কি? হ্যাঁ হ্যাঁ, রোজাদার ঢুকবে, শেষ ব্যক্তি ঢুকা শেষ, দরজা লক। দরজা কি? রোজাদাররা তো বুঝবে কিয়ামতের মাঠে মজা। হ্যাঁ, রোজাদাররা কিয়ামতের মাঠে মজা বুঝবে। আরশের নিচে যখন বসবে না, হ্যাঁ, তো ওদেরকে ভিন্ন আইটেম দেওয়া হবে। প্রথম ইফতারির আইটেম। ইফতারি কি? নাস্তা তো পরে আসবে, আগে কি আসবে দেখেন না? বড় লোকদের ওইখানে গেলে এখন নতুন সিস্টেম বাহির হয়েছে, বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট আগে দেয়। কি? সাজায় সাজায় বাদাম সাদাম, এটা সেটা। আপনাদের বাদাম বলি তো পাওয়া যায়, এখন পাওয়া যাওয়া শুরু হয়েছে। এগুলা সব সাজায় প্রথম দেয়, পরে জুস ফুস, ঠিক না? এগুলা খাওয়া টাওয়ার পরে সর্বশেষ কি আসে? নাস্তা, ঠিক না? তারপরে যে অনেকক্ষণ পরে আসল খাবার, ঠিক না? হ্যাঁ, আমাদের মাঠে এরকমই হবে। রোজাদাররা প্রথম ইফতারির আইটেম আছে, ওটা খাওয়া দাওয়ার পরে তারপরে আসবে সকালের নাস্তার আইটেম। আর দুপুরের খাওয়া তো জান্নাতে। দুপুরের খাওয়ান জান্নাত। রমজান তিনটা জিনিসের মাস ছিল, মৌসুম ছিল: ইবাদতের, কোরআনের আর তাকওয়া। তাকওয়া অর্জনের মৌসুম। আর ব্যবস্থাপনা আল্লাহ নিজে করে দিয়েছেন। আর তাকওয়া কি জিনিস আমি বুঝেছি শর্টে, যে তাকওয়া হলো ওই মেশিন ভিতরে সেট করা, গুনার দিকে চোখ উঠার আগেই যেন ভিতর থেকে বাঁচতে থাকে। উঠাইলেই গুনাহ, উঠাইলেই গুনাহ। হাত বাড়ানোর আগেই যেন অ্যালার্ম বাজতে থাকে, হাত বাড়াইলেই গুনাহ, পাও বাড়াইলেই গুনাহ, বাবলেই গুনাহ। আগের থেকে ইন্ডিকেটর দিতে থাকে, অ্যালার্ম বাজতে থাকে। এটা হলো হাই কোয়ালিটি। আর তাকওয়ার দ্বিতীয় কোয়ালিটি হলো গুনাহ হয়েছে কিন্তু এখনো তওবা ছাড়া ভালো লাগে না। যতক্ষণ তওবা না করলো ততক্ষণ আর কি শান্তি লাগলো না, শান্তি লাগলো না যতক্ষণ তওবা না করলো। ছটফট ছটফট, হায় মৃত্যু না হয়ে যায় তওবা ছাড়া। সাথে সাথে তওবা করে। ওই তাকওয়ার মৌসুম। আবার অর্জন করার ব্যবস্থা ওটা আল্লাহ আবার খুব নিজে কুদরত দ্বারা করে দিচ্ছেন, কুদরত দ্বারা করে দিচ্ছেন।
কুদরত দ্বারা করা দিছে। তাকওয়া যেই কটা জিনিস দ্বারা অর্জিত হয় ওই কটার জিনিস আল্লাহ কুদরত দ্বারা সেট করে দিছে। আমি যদি করতে পারি অটোমেটিক আমার ভিতরে তাকওয়া আসতে থাকবে, অটোমেটিক। ওটা সেট করে দিচ্ছেন আল্লাহ। যদি আল্লাহ বাঁচায় রাখে, সুযোগ থাকে, এরা আবার সামনে হবে। কিন্তু বেড়ে দোস্ত, যতটুক পাইতেছি আর পাইছি এটাকে কাজে লাগাই, কাজে লাগাই, কাজে লাগাই, কাজে লাগাই। দেখাইলাম তো আমি, কাজে লাগাই। একবার পড়বেন 1000 বার, 1000 পড়বেন কত? 10 লক্ষ। 1000 পড়বেন। আরে সুবহানাল্লাহ, 1000 পড়তে বেশি সময় লাগে না। আলহামদুলিল্লাহ বেশি সময় লাগে না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বেশি সময় লাগে না। আল্লাহু আকবার পড়তে সময় লাগে না। ইস্তিগফার দুটা বেশি বেশি পড়তে বলছে। একটা হলো ইস্তিগফার, একটা কি পাইলাম দুনিয়ার, বলে কি পাই? হারায় গেলাম। দুনিয়াও পেলাম না, আখিরাতও পেলাম না। তাহলে কি ওই হাদিস সত্য? মিসকিনুন ফখুর। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের যারা দুনিয়াও পায় না, আখিরাতও পায় না, ওদের চেয়ে বড় হতভাগা কেউ না। দুনিয়াওয়ালারা তো বলতে পারবো, ওই সাহাবীর মতো আমি 1 লক্ষ দিনার কোনোদিন একসাথে দেখি নাই। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের থেকে 1 লক্ষ দিনার ওনার কাছে আসছে হাদিয়া। উনি বলছেন লয়ে যা, তোরে হাদিয়া দিলাম। ও মসজিদে নববীর বারিন্দায় যায় ডাইলা লাইলা চাইলা দেখা একটা আওয়াজ দিছে, কার দরকার আছে? মাল্লাহুল হাজা ইয়াতি, যার দরকার তাড়াতাড়ি আয়ো। এই আওয়াজ মদিনার মসজিদ থেকে শুনছে, আর কে বয়ে থাকে? সব ছুটে আসছে 2 মিনিটে খালি। বস্তা লয়ে গেছে, লাও বস্তা, টাকা সোনার দিনার, জাগো দরকার উপরে দিয়া দিছি। তোরে না হাদিয়া দিলাম, তুই না গরিব। আমি দেখতে চেয়েছি, নিতে চাই না। আজকে আল্লাহ আপনাকে দিছে, কালকে আমারে দিব। আমরা কোনটা নিলাম? নিলাম কোনটা? ভাবলাম রমজান গরিবের জন্যই আসছে। গরিবই যদি রমজানে কাছা দিয়া লাগতো, ও কাছা দিলে তো আবার সতর্ক হয়ে যাবে, ঠিক না? কোমর বান্ধা লাগতো, কোমরে গামছা বান্ধা লাগতো, লাগে তো না। তারাবির নামাজ তো তারাবির নামাজ ছিল না। তারাবির নামাজের ভিতরে কিয়ামুল লাইলও ছিল, আবার তাহাজ্জুদও ছিল। এই জন্যই তো তারাবির পরে বেতের জামাতে পড়া হয়। কেননা বুখারী শরীফে আছে, ইজালু আখিরা সালাতুকুম বিতরা, তোমাদের শেষ নামাজ বেতেরকে বানাও। তারাবির ভিতরে তারাবি ছিল, কিয়ামুল লাইল 8 রাকাত ছিল, 12 রাকাত তাহাজ্জুদ ছিল। সবগুলা যখন কমপ্লিট হয়ে গেছে, তো বেতেরটা রাইখা করবো, তো করবো কি? তো ইমাম সাহেব কইছে বেতেরটাও পড়ায় দেন। এই জন্য বেতেরটা পড়ায় দেয়, নাহলে বেতের তো ছিল সবাই শেষের নামাজ। তারাবি তো শুধু তারাবি ছিল না, তারাবি তো শুধু তারাবি ছিল না। ভালো মতে বোঝেন, তারাবি শুধু তারাবি ছিল না, এটা তারাবি ছিল, কিয়ামুল লাইল এর ভিতরে ছিল, আবার তাহাজ্জুদ এর ভিতরে ছিল। এই জন্যই তো কয় সারা রাত্রের নামাজ যখন শেষ, তার বেতেরটা রেখা করবো কি? ওটা আপনার পিছে পড়া ফেলাই। এই জন্য ইমাম ওইটা পড়ায় দেয়। এটার ভিতরে সব ছিল, 1 রাত্রের সব ইবাদত ছিল। 1 মাস পড়তেন, 70 মাসের কি হয়ে যেত? তাহাজ্জুদ হয়ে যেত। 70 মাসের কিয়ামুল লাইল হয়ে যেত। 1 মাসের তারাবি তো হইতই হইতো না। আপনি বলবেন একটা আবার এতটি হলো কেমনে, ঠিক না? একটা 20 রাকাত আবার এতগুলো হলো কিভাবে, ঠিক না? তো একজনকে দাঁড়া করেনি তো দেখা যায়, ঠিক না? উনি বাবা, উনি শ্বশুর, উনি আবার ভাই, হ্যাঁ, উনি আবার জামাই, উনি আবার খালু, উনি আবার ফুফা। একজনই তো, ঠিক না? একজন এত ডিগলো কেমনে, ঠিক না?
কি একজন এতগুলা না? হ্যাঁ, আবার ছেলে, উনি বাবা, হ্যাঁ, উনি শ্বশুর, উনি আবার কি জামাই, উনি আবার কি ফুফা, উনি আবার কি খালু, আরো বাড়ানো যাবে, উনি আবার দাদা, উনি আবার নানা। একজন এতটি হলো কেমনে? অনেকে কইব 20 রাকাত আবার এতগুলা হইলো কেমনে? তুমি বুঝো না, এই জন্য বুঝো না। এটা একজনে এতগুলা হওয়ার সিস্টেম আছে। রমজান ছিল আমাদের জন্য মৌসুম দিছে। বিশেষ করে গরিবদের জন্য এটা মৌসুম ছিল, গরিবদের জন্য। আমি তো মনে করি ওই হাদিস যে গরিবরা ঈসা আল্লাহ রসুলের কাছে কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাবাকা বিনা আহলুদ দাসুর, ওয়াশালারা আগে চলে গেল। তো বলছে কিভাবে? তো দেখাইলো যে দান খয়রাত সবকিছু করেই তো দেখি ওরা আগে, জেহাদের ঘোড়া দরকার ওরা আগে, টাকা দরকার ওরা আগে, সামান দরকার ওরা আগে। আমরা তো গরিব, পিছিয়ে রয়ে গেলাম। আল্লাহ রসুল ওদেরকে শিখাইয়া দিয়েছিলেন যে এইটা নামাজের পরে করো, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। চুপে চুপে বলছেন, কিন্তু কথা কি আর চুপায়া থাকে? ছুপায়া থাকে? কেননা দেওয়ালের কান তো ওই জমানেও ছিল, আজকেও আছে, ঠিক না? এক কান দুই কান বড় লোকে জেনে ফেলছে, ওরাও পড়া শুরু করছে। আইসা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ দিনে নামা করে, আমি তো বড় লোকও পড়ে চাইছিলাম ওদের থেকে আগে যেতে কুটকা দিয়া, কিন্তু পারলাম তো না, ওরাও তো শুরু করে দিছে। কেননা ওই যুগের বড় লোক তো বড় লোক ছিল, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, এই যুগের বড় লোক কি বড় লোক নাকি? হ্যাঁ, বড় লোকরা তো আবার রাগ হয়ে যাবো, ঠিক না? হ্যাঁ, এই যুগে বড় লোকদের চেয়ে বেশি, কারণ শব্দটা তো বলা যাবে না, মিডিয়ার মাধ্যমে চলে যাবে। হ্যাঁ, বড় লোকদের চেয়ে বেশি খাই তো কারো নাই, আছে নাকি? অবৈধ হয় না, ঠিক না? অবৈধ হইব কর্তিকা, কারো 5,000 কোটি লোন, কারো 20,000 কোটি লোন তো হয় কর্তিকা। হ্যাঁ, দুনিয়া না ওদেরকে বলতেছে বড় লোক, আসলে টোকাইলে তো দেখা যাবে সব পরেরটা দিয়া, ঠিক না? হ্যাঁ, সাধু বলে দামি জুতা পরে আইছে মুড়িদের বাড়ি, আচ্ছা পীরই মনে করেন মুড়িদের বাড়ি আইছে দামি জুতা পরা, মুড়িদের বাড়িতে কিচ্ছু নাই। তো মুড়ি বসাইছে, বাজারে নিয়ে জুতা বেচে আনছে, এই চাটার পরে বাজার করে আনছে, খুব খাওয়াইছে খাওয়াইছে, আর খাওয়াইতেছে আর বলতেছে সব আপনার চরণের বদৌলতে। সেই কি চরণের বদৌলতে? যখন সর্বশেষ এখন বিদায়ের পালা, ওই সময় যা বাইচা ছিল ওইটা মুঠ করে হাদিও দিয়া দিছে। তখন পিসাব বলতেছে, বাবা আমার জুতা। শুরুর থেকে কি বললাম? আপনার চরণের বদৌলতে। এটা তো বারবার বলতেছিলাম, আপনার জুতা বেচেই তো এগুলা করছি। হ্যাঁ, তো যাদেরকে আমরা ধনী বলি ওরা তো চরণের বদৌলতে, ঠিক না? কি বলেন? হ্যাঁ, যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, মেরে ভাইও, মেরে আত্মীয়, রমজান তো ওয়াজ শোনার জন্য মনোযোগ লাগে, আওয়াজ লাগে না। আমি দেখতেছি ও বারবার আওয়াজ বাড়াইতেছে আর আমি এটা দূরে সরাইতেছি, কেননা ও দুটা দিছে আমার কানের দিকে, মজমার দিকে দেয়। কেননা গানের স্টেজে চালাইতে চালাইতে অভ্যস্ত, তো ওয়াজের স্টেজে এসে মাথা নষ্ট হয়ে গেছে। ওয়াজে আওয়াজ লাগে না, মনোযোগ লাগে। আর গানের স্টেজে আওয়াজ লাগে। আওয়াজ ছাড়া যে গায়ে ওর কোমরেও শক্তি আসে না, যে নাচে ওর বডিতেও শক্তি আসে না, আর যুবক তো আসেই না। যত ড্যাগের আওয়াজ হয় তত বেশি ওদের ডান্স করতে সহজ হয়, কেননা কোমরে শক্তি আসে, আওয়াজ ছাড়া আসে না। আর ওয়াজের ভিতরে মনোযোগ লাগে, আওয়াজের দরকার হয় না। আমি প্রমাণ দিব, 1.25 লক্ষ সাহাবা যখন ছিলেন, লাউড স্পিকার কোথায় ছিল? বলুক না ফিনুয়ান, 2 দেলোয়ার সাহেবের বাড়ি তো এখানে, ঠিক না? বর্তমান দেলোয়ার আর অতীত দেলোয়ার, দুজনের বাড়ি তো এখানে, ঠিক না? কোথায় লাউড স্পিকার ছিল জিজ্ঞেস করেন?
একজন সাহাবা শুনে না এই কথা বলতে পারবে? কেন? এখানে মনোযোগ ছিল, এইখানে স্পিকার আছে, মনোযোগ নাই। এই জন্য আমাদের জীবনে চেঞ্জ আসে না। মনোযোগ দিয়ে যদি শুনতো তাহলে কোরআনের কথা সত্য হতো। সামি'না ওয়া আতা'না, শুনতে দেরি, মানতে দেরি হতো না। আজকে আমাদের এই দুরবস্থার কারণ তো এটাই। নাইলে একজন যেখানে যথেষ্ট ছিল। ওই ময়দান আমি চিনি, আমাকে চিনাইতে হবে না। এটা মনে করেন না যে আমি ঢাকার থেকে এখানে চলে আসছি। আমি দুনিয়া ঘোরার পরে বাংলাদেশে নামছি, এর আগে বাংলাদেশে নামি নাই। ওই ময়দান আমি চিনি। 60,000-এর মোকাবেলায় বলছিল আমি একা যথেষ্ট। আওয়াজ না, আওয়াজ না, কেউ আওয়াজ করলে ভাববো ওনার কান্দে শয়তান বসা আছে। শয়তান চাবে না আজকে পুরস্কার নিয়ে উঠুক, শয়তান চাবে চিরাচরিত ওয়াজ শুনে শুনে উঠুক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু পুরস্কার যেন না নিয়ে ওঠে। কেননা পুরস্কার নিয়ে উঠলেই তো ওর পুরো পরিশ্রম জলাঞ্জলি সব মাটিতে মিশে যাবে। এই জন্য ও চাবে না যে পুরস্কার যেন নিয়ে উঠতে না পারে। ওয়াজ শুনুক সারা রাত্র, শয়তানের কোনো আপত্তি নেই। শয়তান জানে এই ওয়াজে কোনো কাজ দিবে না, শুনতে থাকুক, শুধু কানের মজা হবে। আমার সুর নাই তো, আমারটা তো কানেও মজা হবে না। এই জন্য ধ্যান দিয়ে শুনতে হবে। সুর থাকলে হয়তো কানে মজা দিত, আমার তো সুরই নেই। মানুষ বলে আপনার বয়ান শুনি, আমি হাসি যে আমার আওয়াজ তো আমার কাছেই পছন্দ না, মানুষ কি শুনে। সত্য। আমাদের এক মৌলানা ছিল, মৌলানা আব্দুল গাফফার সাহেব রহমতুল্লাহ আলাইহি। পুরানরা চিনবে, নতুনরা চিনবে না। উনি একদিন বলতেছিল ঢাকাতে এক বয়ানে, আমার মেয়েটা বিয়ে হয়েছিল, তালাক দিয়ে দিছে। কেন? আমারে দেখলে বোঝেন না? উনি খুব কালো ছিল, লম্বা ছিল, স্বাস্থ্য ছিল, কিন্তু রঙে কালো ছিল। এটা ছিল ওনার ওয়াজের শুরু আর কি। তো আমার আওয়াজ তো ভাঙ্গা ডোলের চেয়েও খারাপ, সুর নাই, মনোযোগ দিতে হবে। এই জন্য শয়তান চাবে না আজকে যে পুরস্কার নিয়ে উঠুক। তো যেটা বুঝাইতেছিলাম, দুরবস্থা কেন? ওই ময়দান তো আমি চিনি, যিনি একা স্বাধীন করার জন্য দাঁড়ায় গেছিলেন। আমি একা যথেষ্ট। 60,000-এর মোকাবেলায় ইতিহাসের পাতায় আছে, পরে সবাই হাতে পায়ে ধরে 60 জন দিয়ে দিছে। বলছে এত বড় দুঃসাহস দেখানো ঠিক না, পারবা তুমি, মানি, কিন্তু 60 জন নিয়ে যাও, নাইলে দুনিয়া হইতে পারে তোমার খোদাও বিলা হতে পারে। 60 জন, 60,000। ওই ময়দান আমি চিনি, আমাকে চিনাইতে হবে না। দুরবস্থা কেন? কেন দুরবস্থা? এটাই দেখাইতে চেয়েছি। দুরবস্থা হবে না তো হবে না কেন? 250 কোটি হোক না, 800 কোটিও যদি মুসলমান হয়ে যায়, বর্তমান প্রেক্ষাপটে আল্লাহ সাহায্য করবে বলে মনে হয় না। যদি করতোই তাহলে আফগানিস্তান মাটিতে মিশল কি করে? আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো কি বুঝাইতে পারি না। আল্লাহ তো আল্লাহ, তো আল্লাহ। আল্লাহ কে জানেন? এই জন্যই তো আল্লাহ বলছে উনজুরিলাস সামাই ওয়া ইরতিফাইহা। আমি কে চিনতে চাস? আকাশটা দেখিস। তারাউনাহু বিগাইরি আমাল, দাঁড়া করাইছি খুঁটি ছাড়া। একটা না, সাবা সামাওয়াতিন তিবাকা, একের পর এক 7টা, প্রত্যেকটা একরকম বড় না। উলা আমামা সানি কাহালকাতিন ফিল ফালা। দুনিয়ার সবচেয়ে বড় মাঠের ভিতরে যদি ফুটবলটা মধ্যখানে রাখা হয়, মাঠের তুলনায় ফুটবলটা যেরকম ছোট আর মাঠটা যেরকম বড়, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট, দ্বিতীয়টা প্রথমটার সামনে এরকম বড়। কাযালিকা কুল্লু সামাওয়াত, এরকম প্রত্যেক আকাশ দ্বিতীয়টার সামনে ফুটবল। আর দ্বিতীয় আকাশ দুনিয়ার সবচেয়ে বড় মাঠ, 7টা দাঁড়া করে রাখছে। আমি আল্লাহ।
কিন্তু মাটির সাথে মিশলো কি করে? ইরাক মিশলো কি করে? ও হানাফিরা, আবু হানিফা তো শুয়ে আছে ওইখানে। আবু হানিফা তো শুয়ে আছে ইরাকে, ঠিক না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছে ইরাকে, হাসান শুয়ে আছে ইরাক। মাটির সাথে মিশলো কি করে? নবীদের কথা বাদই দিলাম, দানিয়াল আলাইহিস সালাম তো ঘুমায় আছে ইরাকে, যে 2500 বছর অপেক্ষা করছে উম্মতে মুহাম্মাদীর হাতের ছোঁয়া পাওয়ার জন্য। ছোঁয়া বোঝা? ওই উম্মতের যুবকের চুলের স্টাইল দেখেন, চুল কাটে নেটে দেখা না, কাটে না, ডিজাইন কই থেকে দেখে জিজ্ঞাসা করেন। আপনাদের মাঝে মাঝেই তো বসা আসে, ডিজাইন জিজ্ঞাসা করেন ডিজাইন কই থেকে দেখে। 50 টাকার চুল কাটে 400-500 টাকা। আচ্ছা, ওরা বলুক তো আমাকে, চুল কাটা দেখা আজ পর্যন্ত কোন এই এলাকার মেয়ে, মনোহরগঞ্জের মেয়ে একটাকে কি বলছে যে তোর চুল কাটা দেখে আমি পাগল হইলাম? বরং পিছেরতে তো মেয়েরা এটাকে কি বলে, ক্রিটিসাইজ করে, কয় কাউয়া কাটিং কই পাইলি, জিজ্ঞাসা করে। মেয়েরা ওদেরকে পিছের থেকে কি করে ক্রিটিসাইজ করে, কিরে এই কাটিং কই পাইলি? তাও নোয়াখালীলা ভাষায় কয়, ঠিক একবারে পুরো নোয়াখালীর ভাষা। এইখানে ভাষা তো নোয়াখালীর ভাষায়, ঠিক না? কোন শুদ্ধ ভাষায় কয় না, হাসানের জন্য না। যেই উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য 2500 বছর অপেক্ষা করছে, দানিয়ালের মতো আলাইহিস সালামের মতো নবী। চিনেন দানিয়ালকে? এটাও তো চিনেন না। আমাদের নবীজি দুনিয়াতে আসার পরে যখন চাদরে রাখছেন, একটু পরে আওয়াজ আসছে, না ছাদ ফেটে গেছে ঘরে, তো ভিতরে কুয়াশা ঢুকতে শুরু করছে। কিন্তু মক্কা কুয়াশা আসবে কোথেকে? হাদিসের শব্দ হলো গামাম, মেঘের মতো কুয়াশা ঢুকতে শুরু করছে। যখন পুরাটা আচ্ছন্ন হয়ে গেছে, তো উপর থেকে আওয়াজ আসছে, গাইয়িবু হাদা তিফ, তাড়াতাড়ি এই বাচ্চাকে গায়েব করো। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমস্ত জগৎ ঘুরায় নিয়ে আসো। হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, সমগ্র সৃষ্টি যেন আমার বন্ধুকে চিনে, চেহারায়, নামে, গুণে। পরক্ষণে যেন কেউ না বলতে পারে আমি একে চিনি না, খবরদার। তারপরে উপর থেকে আওয়াজ আসছে, 20 নবীর 20টা গুণ ঢুকাও। আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, সুহুদা ঈসা, কুওয়াতা মুসা, হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিজির। হুব্বা দানিয়াল, দানিয়াল আলাইহিস সালামের ভালোবাসা। আর বাকিটি বললাম না। উনি অপেক্ষা করতেছিল এই উম্মতের 2500 বছর। উনি দোয়া করছিলেন, আল্লাহ আমি উম্মত হইতে চাইলে তো উম্মত হওয়া যাবে না, কেন আমি তো অনেক আগে চলে আসছি। কেন উনি দেখছিলেন মুসা আলাইহিস সালামের ব্যাপারটা, তারাদাত তাওরাত, তাওরাত সরায়া দিয়া বলছিলেন, যেটা আল্লাহ কুদরতি হাত দিয়া লিখছিলেন ওটাকে সরায়া দিয়া বলছিলেন, তারাদাত তাওরাত ফাকালা ওয়াজআলনি মিন উম্মতি মুহাম্মদ, কিতাব লাগবো না, আমাকে উম্মতে মুহাম্মদ বানায়া দেন। কিতাব উল্টে গিয়ে দেখি খালি উম্মতে মুহাম্মদেরই গান। আরেকটা শুনুন, আদম আলাইহিস সালাম বলতেছিলেন, আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা হলো আল্লাহর উম্মতে মুহাম্মদের সাথে, কোটি গুণ বেশি। বলছে প্রমাণ, একটা ভুল করতে দেরি, জান্নাতে বাড়ি করতে দেরি করেন নাই। উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হবে, আর নিজে প্রথম আকাশে যাইয়া ডাইকা ডাইকা গুনাহ মাফ করবেন। শুধু মাফ করবেন না, জান্নাত পর্যন্ত হাতে উঠে দিয়ে দেবেন। কি বুখারীতে নাই? নাই? কয়টা যদি ভালোবাসা না হইতো তাহলে কেন করলো? আরেকটা দেখানো ওনারই কথা, তো আমি ভুল করলাম কবে, গুনাহ মাফ হইল কবে?
মধ্যখানে 200-250 বছর কামলা। আমার মহল্লার পাশে এক হোটেল আছে, ও রমজানের আজকে পুরো বোনাস দিয়া, বেতন দিয়া কালকের থেকে হোটেলে তালা মারবে। আমি ওরা জিজ্ঞেস করে দেখছি, আপনি 1 মাস বন্ধ রাখেন, বোনাস দিলেন, বেতন দিলেন, তো আপনি বুঝবেন না 11 মাসে কি কামাল কামাল। আপনি বুঝবেন না 11 মাসে কি কামাল কামাই। বেশি দূরে যেতে হবে না, মির্জা আব্বাস বাড়ির কাছে একটা হোটেল আছে, রমজান মাসে খোলে না। অথচ আমার মহল্লায় দেখবেন পর্দা দিয়ে হোটেল খোলে। ও কয় টাকা কামায় রমজানে? বলেন কয় টাকা কামায়? কি কয়েক কোটি টাকা কামায়? না 2-4-20টা বাড়ি বানায় আলাইছে এই মহল্লায়? না ঢাকা শহরে 10টা টাকা কিনছে? সারা 11 মাস ডাক্তারে দিতে দিতে শেষ, ঠিক না? হোটেলওয়ালা করে জিজ্ঞেস করেন, পর্দা দিয়ে হোটেল খোলে, কয় টাকা কামায়? চালারে জিজ্ঞেস করেন কয় টাকা কামায়? তো নিতেও জানে না, দিতেও জানে না। এই জন্য দেখবেন আমাদের ধনীরা জাকাত পর্যন্ত হিসাব করে দেয় না। জাকাত পর্যন্ত হিসাব করে দেয় না, কিন্তু চুপে চুপে বান্ডেল ঠিকই দিয়ে যায়। আমরা জানি, আমার কাছে খবর আসে তো, চুপে চুপে বান্ডেল মনে হয় বোঝেন না। হ্যাঁ, চুপে চুপে বান্ডেল ঠিকই দিয়ে যায়। কেননা চিরকুট আইসে তো না দিয়া কই যাইব, ঠিক না? নাইলে আবার হিসাব ভাঙবে, মানুষের নিয়ে বসে 20 লাখ কইছে 5 লাখ দিয়া দেখি ভাঙতারিনি, ঠিক না? মনে হয় বোঝেন না। এই দেশে থাকেন, তারপরে ইশারা বোঝেন না। একদিন আপনার চোখে একটু ভুলটা পড়লো, আপনি সারা বৎসরের তারে ভুল বানায় দিয়া মা বাপ 14 গোষ্ঠী এক করে ফেললেন, না করেন না? আমরা তো এই সমাজেই থাকি, দেখি তো সারা বৎসর ভালো করছে, একদিন একটু উল্টা করছে, চোখে পড়া গেছে, মা বাপ 14 গোষ্ঠী এক করে ফেলছে, আবার কার ধাক্কাও দিয়া দিছে, ঠিক না? বলেন না, দেয় না? তো মানুষ অপরাধটাকে বড় করে দেখে, আল্লাহ তো আপনার গুনাহটারে বড় করে দেখলো না, এক লিখলো এক, কিন্তু নেকিটাকে কি করলেন? দূর মিয়া 10 কর্তিকা, 10 হইলো তো মনকে বুঝাইতাম, 10 যদি হইতো তো কোরআনে 100 কথা কর্তিকা আসলো। মিয়া তো হাব্বা কর্তিকা আসলো, সাবা সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন, মিয়া তো হাব্বা 100 কর্তিকা আসলো, আবার 700 কর্তিকা আসলো, আবার বেকারে হিসাব করতে আসলো। এটা তো আসার কথা ছিল না। মানুষ তো ভুলটাকে বড় করে দেখে, ঠিক না? কি বলেন? সারা সময় ঠিক মতো আইলো, একদিন একটু 2 মিনিট দেরি হইলো, আপনি ওটাকে বড় করে দেখলেন। আমরা তো মাঝে মাঝে দেখি, বললে তো আবার কমিটি আলা চেতা যাবে। এই কমিটি না, বাংলাদেশের মসজিদের কমিটি দেখি তো 2 মিনিট ইমাম সাহেবের দেরি হয়েছে, বাস তোলাই শুরু। কিন্তু আল্লাহ তো গুনাহটাকে বড় করে দেখলো না। এটা কি ভালোবাসা না? নেকিটাকে বড় করে দেখলো, নেকিটাকে তো ভালোবাসলো বিদায়। এগুলো সব ভালোবাসার প্রমাণ। আরো দেখানো যায়, দেখাইতে গেলে জীবন শেষ হয়ে যাবে, দেখানো শেষ হবে না। তবে এক জায়গায় দেখলে আপনি সবগুলা পাওয়া যাবেন। বলা এক জায়গায় আল্লাহ রসুলের মাধ্যমে জানাইছেন যে বাবা-মার মমতা সন্তানের জন্য সারা দুনিয়ার গুলোও যদি এক করো, তো যতটুক না হবে আমি বন্দাকে এর চেয়েও 70 গুণ বেশি ভালোবাসি। আবার মেসাল দিয়ে বুঝাইছেন, মুসলিম শরীফে মেসাল আছে, হাদিস আছে। উট হারায় গেছে, যার উপরে সবকিছু ছিল, মরুভূমিতে পানি ছিল, খাওয়া ছিল, সব প্রয়োজনীয় জিনিস উটের ভিতরে বাধা ছিল। উট হারায় গেছে, নৈরাশ হয়ে ঘুমায় গেছে যে মৃত্যু অনিবার্য, খামাকে লড়াচড়া করে লাভ নাই, আমি এনে ঘুমায় থাকি, মৌত যেন আইসা আমাকে সঠিক জায়গায় পাওয়া যায়। ঘুমের দিকে উঠা দেখে উঠ মাথার কাছে দাঁড়ানো, তো পুরো সার্কিটই উল্টে গেছে খুশির ঠেলায়। সার্কিট বুঝেন তো? না মনে হয় এটাও বুঝেন না। দেখেন না, পাঙ্খা বাতাস নিচে লাগতেছে, সার্কিট ঠিক আছে, এটা ঘুরায় দেন, বাতাস উঠতে চলে যাবে, আপনি নিচে বসে খালি তাকাইতে থাকেন। ওই ব্যক্তিরও সার্কিট উল্টে গেছে, আল্লাহকে বলতেছে আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। মুসলিম শরীফে আছে আনতা আবদি ওয়া আনা রব্বুক, পুরো উল্টে গেছে সার্কিট খুশির ঠেলায়। আল্লাহ বলতেছে লাল্লাহু আফরাহু, আমি এর চেয়ে বেশি খুশি হই পুরা বান্দা যদি আমার কাছে আইসা তওবা করে। একবারে মুসলিম শরীফে শুরু দিয়ে আছে, সব ভালোবাসার প্রমাণ, কিন্তু ভালোবাসার প্রমাণ। কিন্তু ওই যে একটু আগে বললাম, যাকে ভালোবাসি তারও তো অনুভূতি থাকতে হবে যে আমাকে ভালোবাসে। কি বলেন? তার যদি অনুভূতি না থাকে
যে আমাকে ভালোবাসে, তাহলে ভালোবাসা তো কি নাই? হ্যাঁ, পয়সাও লাভ নাই, প্রকাশ করেও লাভ নাই, কারণ ওর ভিতরে তো অনুভূতি নাই, ঠিক না? কি বলেন? হ্যাঁ, অনুভূতি যদি থাকতো তাহলে তো এটাই সত্য হইতো। আবার কথা অন্যদিকে চলে যেতেছে, বুঝানোর জন্য বলতেছি, তাহলে তো আল্লাহ রসুলের কথাই সত্য হইতো। একটা স্বামী স্ত্রীর ভরণ পোষণ, ঘর বাড়ি, সুখ শান্তি, অসুখ বিসুখ সব কিছু বেয়ার করে কে? স্বামী, ঠিক না? এটা করতে যে বিবি বাল বাচ্চা, হ্যাঁ, এটার জন্যই তো পড়ে একটা পুরুষ, ঠিক না? হ্যাঁ, সত্য তো। বাহিরে কত অপমান সহ্য করে যারা এখানে চাকরিজীবী আছে, বিশেষ করে প্রাইভেট, সরকারি না, যারা এখানে প্রাইভেট চাকরি করে, এরা ডেলি সারা মাস সারা বছর কত অপমানই না সহ্য করে। মাঝে মাঝে আমরা দেখি তো, মাঝে মাঝে আমরা দেখি যে কত অপমান সহ্য করে, ঠিক না? কার জন্য? পরিবারের জন্যই তো, ঠিক না? এই জন্যই তো আল্লাহ রসুলকে এসে মেয়ে জিজ্ঞাসা করছে, বিয়ে হতে চলছে, স্বামীর হক তো জানি না, বলছে বেটি তোর সবকিছু যে বহন করবে, আর সমস্ত গায়ে যদি ফোড়াও হয়, আর সব জায়গার থেকে ফাইটা যদি পুজো বা দিতে থাকে, আর তুই যদি জিব্বা দিয়া চাইতেও পরিষ্কার করিস, তারপরও স্বামীর হক আদায় হবে। আর একটা হাদিস যদি বুঝি তাহলে হয়তো কাজে লাগতে পারে। আল্লাহ রসুল বলছে, আমার তো আহাদান আইয়াসজুদা লিআহাদিন, আমার তো নিসা আইয়াসজুদনা লিআজওয়াজিহিল্লাহ। আল্লাহ ব্যতীত কাউকে যদি সেজদা করার হুকুম হতো, তাহলে মেয়েদেরকে হুকুম হতো যে স্বামীর পায়ে সেজদা করো। বলেন তার তুলনায় আমাদের পরিবারের লোকজন, পরিবারের কর্তার মূল্যায়ন কতটুকু করে? কি করে না কেন? সে বোঝে না, সে এটা অনুভবই করে না। সে কি অনুভব করে না? আল্লাহ যে আমাদেরকে ভালোবাসে, আমরা এটা অনুভব করি না, আমরা এটা, অথচ কতগুলো তো দেখাইলাম। একটা দেখাইলেই তো হইতো, কিন্তু আমি তো 2-4-10টা দেখাই দিলাম যে আল্লাহ কতটুকু ভালোবাসে। তো রোজার উদ্দেশ্য ছিল শারীরিক এবং আধ্যাত্মিক। শারীরিক যেন সুস্থ থাকে, আবার আরেকটা উদ্দেশ্য ছিল, আরেকটা উদ্দেশ্য ছিল, সেটা হলো রমজান যত সুন্দর হবে, সারাটা বছর এরকমই সুন্দর হবে। রমজানটা যত সুন্দর হবে, সারা বছর ওরকম সুন্দর হবে, ওরকমই হবে। রমজান যেরকম কন্ট্রোল ছিল, সারা বছর এরকম কন্ট্রোলে থাকবে, অঙ্গ প্রত্যঙ্গ এরকম কন্ট্রোলে থাকবে। রমজানে যেরকম কন্ট্রোলে ছিল, যদি আমি রাখি, আর যদি না রাখি তাহলে তুই আগের মতোই। রমজান বড় গুরুত্বময় মাস, যেটা বুঝাইতেছিলাম যে ভালোবাসার কারণে 1 মাস, কিন্তু তাকাইলে দেখা যায় 1 মাস না, হাজারো মাস। বরং মাস বলে ভুল হবে, হাজারো বৎসর এটার ভিতরে রাখা। বলা যেতে পারে শর্ট প্যাকেজ, শর্ট প্যাকেজ, প্যাকেজটা কিন্তু শর্ট, প্যাকেজটা শর্ট। সারা জীবনের জন্য একটা শর্ট প্যাকেজ ধরায় দেবে, যেটা করলেই সারা জীবনের জন্য হয়ে যাবে, সারা জীবনের জন্য হয়ে যাবে। কিন্তু আবারও এখানে ওই কথাই, মূল্যায়ন করলে তো হবে, না করলে হবে কর্তিকা। আমাদের কর্ম, আমাদের সবকিছু এটাই বুঝায় যে আপনি যতই দিতে চান আমরা নিতে চাই না, আপনি যতই দিতে চান আমরা নিতে চাই না। আমরা তো যেটুক পাইছি ওটুকুই খুশি, দুনিয়া নিয়েই আমরা খুশি, দুনিয়া নিয়েই আমরা ব্যস্ত। সত্য কথা এটা, সত্য কথা এটা যে মোমেন মুসলমান উম্মতে মুহাম্মদী রমজানে কাজ করবে, রমজানে কাজ করবে, রমজানে কাজ করবে। এটা আসলে যুক্তিতে আসে না, যুক্তিতে আসে না রমজানে সে কাজ করবে, এটা যুক্তিতে আসে না। আপনি কোনো যুক্তি দিয়া তর্ক দিয়া বুঝাইতে পারবেন না সে রমজানে কাজ করবে কেন।
একটা মাস তো আল্লাহ নিজের জন্য চায় নিছিলেন, নাহলে কেন বলতেন না সোমলি? সোম বলতে এটা বুঝেছে রমজানটা আমার জন্য, বদলাটা আমি নিজে স্বয়ং দিব, আমি স্বয়ং দিব। লেখাইতে গেলে তোমাদের কাছে সংখ্যা নেই, আবার হইতে গেলে হইতে এটাও পারে যে লেখাইতে যদি যাই তো তোমরা এত কাগজ পাবে কোথায়? এত কাগজও নেই, দ্বিতীয় এত সংখ্যাও নেই। রমজান মাসটা নিজের জন্য দিছি না, যে 11 মাস আমি তোমাকে ফ্রি সার্ভিস দিছি। আমি তো দেখাইলাম 11 মাস ফ্রি সার্ভিস না। আপনি কি অক্সিজেন কিনেন? আপনি কি ডেলি কিডনি ডায়ালিসিসের বিল দেন? কিডনি তো ডেলি 36 বার ডায়ালিসিস হয়। আপনি কি পার শ্বাসের বিল দেন? আপনি কি খাওয়া স্বাদ টেস্ট করার বিল দেন? না গ্রাম টেস্ট করার বিল দেন? না এক একটা অঙ্গ প্রত্যঙ্গ যে চলে চলমান, যেটাকে ব্যয় করে আপনি কামান, আপনার অস্তিত্ব আছে দেখে আপনার কামাই আছে। অস্তিত্ব না থাকলে আপনার সুস্থতা আছে তো কামাই আছে। সুস্থতা যদি না থাকতো, আপনার ব্রেন আছে দেখে না কামাই আছে। আপনার যদি ব্রেন না থাকতো, জানতো না মাঝে মাঝে যাইবেন কাজে দিবে, জানতো না যাইবেন কক্সবাজার, ঠিক না? জুতা দেখার লেগে, ঠিক না? জুতা বোঝেন? বুড়াও জুতা দেখায়, মনে হয় বোঝেন না। সারা বাংলাদেশ যায় তো, রং বিরঙ্গের যায় না। শরীরটা না বুড়া হয়েছে, মনটা তো বুড়া হয় না, তো বুড়াও বারবার তাকায়, ঠিক না? তো দেখলে বুড়ারে জুতাটা লম্বা করে দেখায়, আর খাটাস এখনো ভালো আস নাই, ঠিক না? রাগ হয়েছে না? সারা বছর আপনাকে ফ্রি সার্ভিস দিল, ঠিক না? কে দিল? যদি এই শরীরটা চালাইতে হতো প্রযুক্তি দিয়া, প্রযুক্তি বিজ্ঞান 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 টেকনোলজি টেকনোলজি বলতে বলতে গলা শুকায় দেয়। যদি এটা চালাইতে হতো তাইলে বুঝতেন কত দানে কত চাল। আল্লাহ বলে সারা বছর তোকে আমি ফ্রি সার্ভিস দিই, একটা মাসই তো তোর কাছে ছিলাম, তুই 1 মাসে কাম করস কি দিয়া? কি করা? কাজ করার জন্য এনার্জি দিছে কি আপনাকে? সুস্থতাকে দিছে? সবকিছু কে বেয়ার করতেছে? একটা মাসই তো চেয়েছিলেন আপনার কাছে, আমার কাছে। এই যুক্তিতে তো মনে হয় যে না, রমজান মাসে মুসলমানের কাজ করা উচিত না। সে তো 1 তারিখে রোজার চাঁদ উঠার আগেই দোকানে তালা দিবে, ফ্যাক্টরিতে তালা দিবে, সারা দুনিয়াকে জানিয়ে দিবে এই মাস আমাদের না, এই মাস আমার ব্যবহারের না। এটা যিনি আমাকে অস্তিত্ব দিছে উনি নিয়ে নিছে 1টা মাস, আমি 1টা মাস ওনাকে দিয়ে দেবো। যুক্তি এটা বলে, তর্ক এটা বলে। যদি আপনার কাছে বিবেক থাকে তো আপনি আমার কথা বুঝবেন, আর যদি না থাকে তো বুঝবেন না, তাহলে আপনার বুঝে আসবে না। বিবেক শূন্য হইলে, বুদ্ধি শূন্য হইলে, উল্টা বিদ্যা হইলে, বিদ্যা যদি সঠিক না হয় তো আপনার বুঝে আসবে না। উচিত ছিল 1 মাস। আর যদি কাম করেও তাহলে ওই ওরকম যেরকম বলছিলাম যে নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি করে কিন্তু জান্নাত কামানোর জন্য করে, যে দামে কিনা ওই দামে বিক্রি। তাহলে আপনি একটা কথা যুক্তি দিয়ে বোঝেন, 1 ডুব পানি দিয়ে জান্নাত কিনা যায়? কয় ডুব? 1 ডুব কতটি? অল্প কতটুকু? আমারটা বুঝেন, সহজে বুঝবেন, নাহলে খালি অল্প এতটুকু কতটুকু করতে থাকবেন। মুখে যতটুকু পানি ধরে এটার নাম হলো 1 ডুব। এতটুকু পানি দিয়ে জান্নাত কিনা যায়? তাহলে তো এই মহল্লার বিত্তশালী আলারা, বাড়ি আলারা বাড়াটিয়াদেরকে বুক দিত, বলতো খবরদার আমার বাড়িতে থাকতে হলে 1 মাস ইফতারি পাকানো যাবে না। আরে কেন? বলবে 11 মাস ভাড়া নিছি, 1 মাস আমি ইফতারির প্যাকেট পাঠাবো, এটা খাবি। কেননা আমার জাহান্নাম থেকে মুক্ত হওয়া দরকার, জান্নাত নেওয়া দরকার। কোন বাড়িওয়ালা বাড়াটিয়ার ইফতারি পাকাইতে দিত না, মহল্লার ধনী গরিবদেরকে ইফতারি কিনতেই দিত না। 1 ঢোক পানি দিয়ে যদি জান্নাত নেওয়া যায়, এই সুযোগকে ছাড়ে। চুক্তি দিয়ে বোঝেন আমারটা। বলেন কোন বাড়িওয়ালা বাড়াটিয়া করে বুক করছে? কোন মহল্লার? সিন্ডিকেট তো এখানে হইতো, মহল্লায় 10 জন টাকা আছে, 10 জন মিলে সিন্ডিকেট হইতো। হয়তো একজন বলতো পুরো মহল্লা আমার বুক, আয়সা বলতো ভাই পায়ে ধরি, চল আমরা 10 জন মিলা করি। সিন্ডিকেট তো বাজারে হইতো না, এখন সিন্ডিকেট কোথায়? তেল আজকে 1 মাস ধরে পাওয়া যায় না। 10 দিন পয়সা